মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনি চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তারে চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক আইসেন ওদের আইসেনি, কেউ ফিরে আইসে? কেউ ফিরে নাই। আমিও ফিরব না, আপনিও ফিরব না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এদিকে যাব আলোচনা একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে, সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো না, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, নিয়ত করেছে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া মাহফিলে যাব।
প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিয়েছে, জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি গুনাহ মাফ? আরো জোরে। সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি নাই, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে কবরবাসীদের স্মরণে বাৎসরিক তৃতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। দুইটা দেশ, একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতের নবী, আর এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলি আল্লাহদের দেশে আগমন করেছেন অসংখ্য আল্লাহর ওলি। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সেই ওলি আল্লাহদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শাবদান ইন্না নিচালা ইদাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজারন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শাবদান ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আল্লাহ তাআলা আবার আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এদিকে রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহ বললেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার সাবজেক্টও আজকে সকলকে মরণের পেয়ালা পান করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেমন অবস্থা! ইরামে একেবারে বাচ্চা ছেলেরা সামনে বসে আছে, এরপর আওয়াজ নাই। বক্তা মনের ভাব প্রকাশ করে, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসা, বক্তা যে মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। তা আমি চেষ্টা করব আপনাদের জুমলায়ে খবরিয়া করে আলোচনা করার জন্য, যেহেতু এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা। আমার যে ভাই আজকে জানে আলম রেজাস আল কাদরি সাহেব, উনি আলোচনা করেছেন, গজল গেয়েছেন, নাত পরিবেশন করেছেন চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, অনেক সুন্দর ভাষায়। আপনারা তার সঙ্গে তাল দিছেন। আসলে আপনাদের ভাষার লগে আমার ভাষা মিলব না। আমার মাগুরা জেলার ভাষা, মাগুরাতেই থাকি। এক দেশের গালি এক দেশের বলি। আপনারা একটা বছর আগে দাওয়াত নিয়েছেন, একটা বছর পরে আজকের এই দিন। কেউ বলতে পারি না যে আজকে বৃষ্টি হবে, ঝড় হবে। কত সুন্দর সামিয়ানা বিছানো ছিল, উপরে দেওয়া ছিল। আল্লাহ তাআলা এই জন্য বললাম, কেউ বুঝিতে পারে না আল্লাহ তাআলার খেলা। আল্লাহ কখনোই আপনাকে বসাইবে খালি এই খোলা ময়দানে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আজকে আসমানের নিচে সামিয়ানার উপর আপনার বসাইবে, কারণ এটা উপর থেকে নির্ধারিত আছে, জোরে বলেন ঠিক কিনা? আর যে মাহফিলে বা কোরআন হাদিসের মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই মাহফিলটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যে অবস্থা চলেছিল গতকাল এবং আজকে, মানুষ উত্তপ্ত গরমে ছটপট করতেছিল, আল্লাহ তাআলা শীতল করেছে তো একটু বাতাস দিয়ে, 2-4টা পানির ছিটা দিয়া আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত ঢেলে দিছে, জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা এটা পেয়ে খুশি না? অনেকেই চিন্তা করছে মাহফিল হইতো না। ইমানদারের ইমান কিন্তু মজবুত আছে। যাদের ইমান দুর্বল, এই সমস্ত দুর্বল ইমানদার বলছে কিরে সুন্নিদের মাহফিল হইতো না, এই মাহফিল শেষ হইব। কিন্তু না, আল্লাহ তাআলা খালি আসমানের নিচে জমিন আপনাদের দেখবো, উপর থেকে রহমত দিব, রহমত রহমত। এই রহমত নেওয়ার জন্য পাগলেরা যারা ছুটে আসছে, আল্লাহ যেন আজকের মাহফিল থেকে সবাইকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের
ওলামা একরাম, খাস করে আজকে যিনি আলোচনা প্রধান অতিথি সম্মানিত পীর মুফতি জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা অনেকে আছেন, প্রত্যেকের জানাই সালাম জানাই। দিগর ওলামা একরাম, সামনের উপস্থিত আশিকান যাকে রামদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। যতটা আপনারা শুনেছেন এর কোনোটাই না। যদিও ডিগ্রি নিছি, শরিয়াতের ডিগ্রি, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালা যদি একটু দয়া করে, ওলি আল্লাহদের দোয়া নিয়ে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো ক্ষমতা আমার নাই। নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই জান্নেওয়ালা, নাই বন্যওয়ালা। আপনাদের দোয়া সবচেয়ে বড় পাওয়া আমার। সকলে বলো না আমিন। আমার ভাইরা, এই জায়গা বসার যোগ্য আমি না। কথা বুঝেননি? বসার যোগ্য ব্যক্তি আমি না। আমার চাইতে বিগ গোলাম ইকরাম আশপাশে বসে আছে। মহান আল্লাহ তাআলা হয়তো আপনাদের দোয়া ছিল, এই দোয়ার খাতিরে এই চেয়ারের মধ্যে বসার সুযোগ দান করেছে। সকলে আরেকবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তা মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মৃত্যু হয়। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইম? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। আনন্দ লাগতে ছোট মাসুম বাচ্চাগুলো দেখে, যে এই বাচ্চাগুলো এদের সাথে খেলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করবে জান্নাতের মধ্যে। তা আমি রুহুল আমিন সিদ্দিকীও আজকে দেখলাম, আমার ভাই অনেক সুন্দর আলোচনা করলেন। জানে আলম রেজভী সাহেব, উনিও গজল গাইলেন ছোট বাচ্চাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নাত আদায় হয়ে গেছে আমি মনে করি। কি ভাই, আপনারা কথা বলেন না কেন? মুরব্বীরা মনে হয় মারা গেছে। আসতে পথে কবরও বেশি দেখলাম না, নতুন কবর দেখা গেল কম। আশপাশের নতুন কবরটা একটু কম দেখলাম, তার মানে মনে হয় জীবিত আছে। কিন্তু মুরব্বীরা যদি নাই মরতো রে বা, তাহলে ময়দানটা আগে মুরব্বীদের দেয়া ভরার দরকার ছিল। কথা কন না কেন? কথা কন না কেন? মুরব্বীদের দেয়া ভরার দরকার ছিল। কিন্তু মুরব্বী ইকরাম আসবে কখন? এরা সবাই তাহিরি ভাইয়ের পাগল। এই বাচ্চারা সব তাহিরি ভাইয়ের পাগল। আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে, তাহিরি ভাই আইব। আমার এলাকায় গেছে কয়েকবার, লক্ষ লক্ষ মানুষের ঢল একটু দেখার জন্য। এইরকম 5-6টা মাঠ, আশ্চর্য হয়ে গেছি। মানুষের ঢল, ওনাকে নিয়ে হলো 2-3 বার আমার এলাকায়, কিন্তু মানুষ ওনাকে এক নজর দেখার জন্যে এত পরিমাণ ছুটছে। আর সবগুলো 16, 17, 12, 13 বয়স, মোটামুটি মুরব্বীরা না। দেখি খালি ইয়ং গুলো। আমি চিন্তা করলাম কাম সারছে। যেগুলো থাকার দরকার ছিল টিভির সামনে মোবাইল নিয়ে, এইগুলো ছুটছে আল্লাহ রসুলের ময়দানে, আল্লাহর ময়দানে। তো এটা একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তাহিরি ভাইকে এত ভালোবাসে ছোট ছোট ছেলে মেয়েরা, যে সবাই পাগল হয়ে যায়। জোরে বলেন আমিন। আসতে ওখানে আপনারা যেই কুটির ওখানে দাঁড়ালাম, কয় বসেন বসেন, আসেন আসেন। আমি কই ভালো তো, আমার দেখাই শুরু করছে, কয় বসেন বসেন। আমি কই দাঁড়া, আমরা আজকে বসেন বসেন মাহফিলে যাইতেছি। কারণ আপনাদের এলাকার মানুষগুলো তো অত্যন্ত কিছু মানুষ, ছেলেরা যে পাগল হয়েছে একজনের প্রতি, আল্লাহ যেন তার প্রতি ফস করে এসে চলে আসে, তার জবান থেকে আমরা কথা শুনবো। ওলামা ইকরাম যারা আসছেন তাদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমিও অনেক আগে চলে আসছি আপনাদের মাঝে। আগে এসে 2জন বক্তার আলোচনা শুনেছি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সকল ওলামা ইকরাম। অনেকের নাম আছে, দুঃখিত কারণ নাম বলতে পারি নাই, ক্ষমাপ্রার্থী, কেউ রাগ করবেন না, কারণ অনেকের নাম আমি বলতে পারি নাই। যদি পারি মাঝে মাঝে সুযোগ হলে নাম কিছু বলবো, যদি সুযোগ পাই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আল্লাহ। তুমি কেমন করেন ক্ষমাও মানুষ, তুমি কেমন করেন ক্ষমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। যে বলেন ঠিক একতে
একটা সময় ঘুমায়, এক ওয়াক্তে নামাজের আগ দিয়ে মৃত্যুবরণ করি, আর এক ওয়াক্ত নামাজের পরেই জানাজা শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমার আপনার জীবন। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ কোথায় হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ তাআলা কোন বাজার ঘাটে নেন নাই। এই বর্ডার ঘাট এলাকায় কসবার জমিনে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে খোলা ময়দানের নিচেই বসার মতো আসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই, এই বাচ্চারা, হাতে ধরে বলবো কথা বলিস না, বাজান কথা বলবি না, আওয়াজ শুনবি। বসে চিন্তা করবি আমিও রুহুল আমিন হব। আমি যখন তোমার মতো ছিলাম, ছোট্ট ছিলাম, স্বপ্ন ছিল আল্লাহ আমাকে বক্তা হব। সামনে যে বসতাম, মনে পড়ে এখনো কত পাঞ্জাবি চুরি করে বাড়ি থেকে মাহফিলে পড়ালেখা বন্ধ করে দিয়ে ওলামা একরাম আসলে পাগলের মতো ছুটে গেছি, সামনে বসতাম। কোনোদিন পাশে বসি নাই মাহফিলে, আগে যে বইসি আর দোয়া চাইছি মানুষের কাছে, যেটা দোয়া করেন যেন বক্তা হতে পারি। তোমরাও দোয়া চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আলেম ওলামা যে আলোচনা করে আমরা একদিন বক্তা হব। আমরা এমনই বক্তা, আল্লাহ দ্বীনে এলেম হব, আল্লাহ দ্বীনের আলেম হব, রাসূলের প্রেমিক হব। চিন্তা ভাবনা গবেষণা কর, আল্লাহ দয়া করবে। কথা বলবো না, জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? একটা রহমত, একটা গজব। আপনারা গজব নিবেন না রহমত নিবেন? রহমত নিতে লাগলে আদব লাগবে। যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মুন্সি হোক না কেন, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আর বেয়াদবের দোয়া আল্লাহ কবুল করে না, আদব লাগবে। এই জন্য আমরা মাহফিলে আসলে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমি আদব প্রদর্শন করব। নবীজি যখন কথা বলতেন, আওয়াজ কম, কথা বোঝো নাই? নবীজি যখন আলোচনা করতেন সাহাবী কিরাম এমন নীরবতা পালন করতেন। একদিন নবী আলোচনা করতেছেন, সাহাবীরা আদবের ওয়াজ করতেছেন, আদব। সাহাবীরা নীরবতা পালন এমন ভাবে পাখি মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বসে গেছে? নবীজি মিসকি হাসি দিছে। মিসকি হাসি দিলে সাহাবীরা চিন্তা করে নবী হাসে কেন? সাহাবীরা যেই নড়া দিছে পাখিগুলো উড়ে গেছে। আমার নবী বলতেছে আমি দেখলাম আমার সাহাবীরা এমন নীরবতা পালন করতেছে যে পাখি মাথার উপরে বসে গেছে, টের পাই নাই, পাখি গাছ মনে করে বসে গেছে। তাহলে পরে তোমরা এরকম বক্তার সঙ্গে এমন ভাবে চোখে চোখ মিলাইবা, মুখের জবানের সঙ্গে জবান মিলাইবা, চিন্তা করবা কিছু নেওয়ার জন্য আসছে। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলেন আমিন। আমি বাজান রং তামাশা করে ওয়াজ করতে পারি না। যতগুলো ইউটিউবে আলোচনা আছে, আমি হাসির আলোচনা পারি না, রং তামাশার কোনো কথা বলতে পারি না। আমি কাউরে গিবাত করে কথা বলতে পারি না, কাউকে আঘাত করে কথা বলার শিক্ষা নেইনি। যতক্ষণ পর্যন্ত থাকবো আমার চোখে পানি না আসলে, শ্রোতার চোখে পানি না আসলে আমার মন ভরে না। কারণ যত কাঁদতে পারি, দুনিয়াটা কান্নার জন্য পাঠিয়েছে। ইমানদারদের জন্য দুনিয়া না, ইমানদারদের জন্য যা কবর, ইমানদারদের জন্য জান্নাত, ইমানদারদের জন্য অপেক্ষা করতেছে ওপারে, এপারে পর্দা নদী আর ওপারে সেতু পার হয়ে যাব, এই হায়াতের জিন্দেগিটা। সুতরাং আপনাদের অনুরোধ করব, আমি সেই বক্তা না বাবা, যে বক্তা আনন্দ দিতে পারে, যে বক্তা মানুষকে হাসি রহস্য তামাশা দিতে আমি পারি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত থাকবো চোখের যেন পানি আসে। যে বান্দার চোখ দিয়ে মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই বান্দার চক্ষু দুটো জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন এরে আমি পাপী অপরাধী মোলা তোমার দয়া চাই, তুমি যদি না কর দয়া
আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া চাই। সব অপরাধী মনে করবেন, নিজেকে নিজে সবচেয়ে নগণ্য মনে করবেন, অপরাধী মনে করবেন, কাঙ্গাল মনে করবেন, সবচেয়ে পাপিষ্ট মনে করবেন। সবচেয়ে পাপিষ্ট যখন মনে করবেন, অপরাধী মনে করবেন, আপনার জীবন ধন্য হবে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান শোনো না, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, নিয়ত করেছে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি গুনাহ মাফ? আরো জোরে। সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি নাই, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। শুনলাম আমবাগিচে না কোথায় এই বাগান রে, এখানে বড় বন আছে। বাক্কা কি বাড়ি? বাগান বাড়ির জমিনে কয়েকটা দিন পরে কনসার্ট হলো, কত আনন্দ হলো, বেগানা মহিলা নাচানাচি হলো। মুসলমান শুনে নাও, যাদেরকে বিয়ে করা যায় তাদের দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কিন্তু অথচ এখানে কোনো বাধা নাই, এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে কোনো মানুষের কথা নাই। মুসলমান শুনে নেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনাহের মধ্যে জড়িত, গুনাহ আসেনি? কথা কয় না? যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি। কথা কয় না কেন? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করে ডাক দে, বলে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যেটা বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হয়েছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম
একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নয়নে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আরে আদি পিতা থেকে শুরু করিয়ে বান্দা শুনে না। আদম নবী কান্দে, রব্বানা যালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর। 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। আমার কোন দিন জানি দিবে মৌলাডা, আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায়। আমার আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায়। ও দয়াল নবী, মায়ের নবী, আপনি ইমানদারের জান। বলেন দয়াল নবী, মায়ার নবী, আপনি ইমানদারের জান। আমি পাপী আরো জোরে বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না। ফিরে আসার সম্ভাবনা জোরে কোন ঠিক আইসেনি? আইসেনি? কেউ ফিরে আইসে? কেউ ফিরে নাই। আমিও ফিরব না, আপনিও ফিরব না। যে দেশটার নাম হলো মুসলমান কবর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা বিপদ, নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান।
এদিকে যাব আলোচনা একটু বলে আসি রে মুসলমান। আদম নবী দোয়া করে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে, ঈমান তো যাবেই যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আদমরে জালিম কইলে ঈমান থাকবে? হ্যাঁ থাকবে। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, কি বলে ইউনূস আলাইহিস সালাম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। মারহাবা বলেন না। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সাথে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শ্রেষ্ঠ কত উম্মাত, শ্রেষ্ঠ নবীর উম্মাত হইয়া কত ধন্য আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোরআনে আছে 25 জন নবীর নাম। কতজন? 25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এইরকম আমি আপনিও চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর। অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তারে চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা, হযরত ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝিয়েছে? কথা কর তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি গন? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাব না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় 2 দিন আগে 2 দিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিলেন মুসলমান
আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক ওই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুই না লাও। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে, 2টা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না। এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক
বাবা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে বাবা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা হায় হায় জোরে বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কত তোমরা দিদার চেয়ে কত তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা হায় হায় এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম হলো বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সাধারণ মৃত্যু যখন কোন মানুষের হয় ইমানদারের মৃত্যু দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত কয়টা জান্নাত একটু জোরে বলা যাবে না কয়টা জান্নাত 8টা জান্নাত এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম আল্লাহ বলে কাফিরিন কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায় মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ কোন দিন যেন আজরাইল আসবে কোন দিন যেন ধরা পড়ে যাব আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও জোরে বলেন আল্লাহু আকবার হে মুসলমান ইমানদারের রুটা বাইর হয় আটা গুলাইয়া খামির বানায়া এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেন সে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা হয় এমনি সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয়
মুসলমান তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ভিতরে যায় না। সন্তানের পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে নেন আমার বাজানেরা, শুনে নেন। এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়ার সম্ভাবনা নাই। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালেও ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এত মস্তানি কিসের? গায়ের জোর দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এমপি হইছো, মন্ত্রী হইছো, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, বাড়ির গাড়ির মালিক হইছো, তোমার তাকাব্বুরি, তুমি অহংকারে পা মাটিতে দাও না। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। কি বানায়া দিব? আর একটু জোরে বলেন কি? জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে থাকবে? সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল, সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় ইমানদার, নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় সুন্নি জনতা। এইটা আশিকের মনের খোরাক মিটে যায়। আশিক যখন নবীর ভালোবাসা
ভালোবাসার প্রেমের মালা গলায় নেই, সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ এই কবরের মধ্যে নবী আসবে, নবী লাগবে, দুনিয়ার মধ্যে নবী লাগবে। নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া। উম্মতিরা রে শরিয়াত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবে সেদিকেই নবী। সংসার জীবনে নবী, কবরের মধ্যে নবী, মিজানের মধ্যে নবী, ফুলসিরাতের মধ্যে নবী। নবী বলে তুমি শরিয়াতে তাকাও নবী, শাদী করবা নবী, নবী ব্যবসা বাণিজ্য করবা নবী, রাজ্য চালাইবা আমার নবী, তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলেন মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করেছি, আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও। এখন আমরা শুধু মরি নয়, নবী ইন্তেকাল করেছে। আল্লাহ কয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য। কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো। আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য, কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী উম্মতের বাঁচানোর জন্য। আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য, উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী। সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস হবে, কামিয়াব হবা। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, বলতে পারেন হুজুর কবরের ওয়াজের ভিতরে নবী টানে না। আহা, নবী বিনে বান্ধব নাই। কবরে হুয়ায়াও কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, এই মিয়া রাসূলের মিল্লাতে থাকবে কবরে, ওখানেও নবী। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। কষ্ট হয়? বুঝি আসে আলোচনা? আরে মরণ, কত রূপ যৌবন, কত টাকা পয়সার জমিদার, ইয়ং বয়াস, মোটর সাইকেলে উঠলে দেখা যায় আরে ভাব, গাড়ি ঘুরে টান দিতেছে, মনে হয় এই আমার আর মরণ নাই। মানুষকে মানুষই মনে করি না। আহা, হাই হাই, এই জীবনের যদি একবার চিন্তা করো, চক্ষু বুঝলে চক্ষুটা বন্ধ করে দেখো, একবার বন্ধ করে দেখো, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, সব শেষ। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়িনা শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা মহব্বতে আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল। আল্লাহু আকবার বলেন। আদম যখন মাটি পানি
মরণ নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরেও পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা আর নবিয়ানা শফিয়ানা মোহাব্বত করেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান কবরের ভয় চিন্তা জাহান্নামের ভয় ও বন্ধু শুনে নাও হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন তবে দুনিয়ার মধ্যে তার একবার মৃত্যু হয়েছে অনেক বিস্তারিত আলোচনা হযরত ইদ্রিসকে আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো বলে আল্লাহ অনেক ভালো আছি বলে জান্নাত পেয়ে কি খুশি বলে হ্যাঁ বলে জান্নাতের নিয়ামত পেয়ে কি আপনি খুশি বলে হ্যাঁ তবে একটা কষ্ট আল্লাহ বলে ইদ্রিস তোমার কি কষ্ট বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই এরে আল্লাহ ডাকতে বলে জিবরিল দৌড়ে যাও আজরাইলকে পাঠাও আজরাইল আগমন করে হযরত মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না একমাত্র আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা আমি আজরাইল এত বড় দানব পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়ে না আমি এত বড় দানব এ বন্ধু শোনো নাও আমি আজরাইল শুধু একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি কিসের মধ্যে জমিনের মধ্যে জাহান্নামীদের রূহ কবজ করার জন্য আজরাইল আসে না জমিনে উপর থেকে এমন একটা চিৎকার মারে সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায় মৃত্যুবরণ করে একমাত্র ইমানদারের অনেক পাওয়ার অনেক ক্ষমতা ইমানদারের আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার রূহটা সেমনি বাইর করেছে আপনাকে আসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় না আজরাইল বলার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে যারা এই মরণের সময় যন্ত্রণায় ছটফট করে যারা মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয় তাদেরকে কত কষ্ট দাও রে মুসলমান শুনে নাও ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয় ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার হে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ দুনিয়ার মুসলমান শুনো, তারে বোঝা গেল এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পালাবে কোথায়, পালানোর পথ নাই। যেদিন সবাই শেষ হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে, এর আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলেরও মৃত্যু হবে রে মুসলমান। এই মরণের কথাটা বলতে যায় একটু ওদিকেও টাচ দিয়ে যায়, টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন। যেদিন সব মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে গো, আমার আল্লাহ ডাক দে বলে, এক জিবরিল এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও। খবর আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও। সত্তলা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দা আমি একটু জানতে চাই। আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ এই জমিনের মধ্যে সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন বাকি আছি আমরা 4 জন ফেরেশতা, আর বাকি আছেন আপনি, অবশিষ্ট আছে 5 জন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে। আমার মালিক ডাকতে বলবে, আজরাইল যেহেতু দুনিয়ার মধ্যে নবীদের দরজা বন্ধ, আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইব? সংবাদ পাঠানো লাগবে না, দৌড়ে যাও, দৌড়ে যাও। কোথায় যাও? হযরত জিবরিল আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালামকে সালাম দিবে আজরাইল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম হে আল্লাহর ফেরেশতা। মনোনীত ফেরেশতা শুনেন, আমি আপনার কাছে আসছি। বলে কেন আসছো? বলে আজরাইল কেন আসে আপনি জানেন না? প্রতিটা মাখলুকাতের কাছে একবার আজরাইল যায়। আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি, এখনই যেতে হবে আমার মাওলার কাছে। জিবরিল আমিন কয়, আল্লাহ আমি বার্তাবাহক ছিলাম পৃথিবীর মধ্যে, তোমার নবীগণের আমি দাওয়াত পৌঁছায়, তোমার সংবাদ পৌঁছায় দিছি। আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবরিল আমিন আগমন করেছি 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেছি 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছি আমি 450 বার। মুসলমান 42 বার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছি 450 বার। আখির নবীর কাছে গেছি মুসলমান 24,000 বার। এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রিসালাতের দাওয়াত দিয়া, যখন তুমি আমাকে পাঠাইছো বার্তা নিয়ে, আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গেছি গো আল্লাহ। আমার যে মৃত্যু বরণ করা লাগবে, বলে হ্যাঁ, এখন আপনার কোনো আপত্তি, কোনো কাকতি কাজ হবে না। আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি। মওলার কাছে চায়া দেখেন মওলা আপনাকে দান করে কিনা, আপনার রূহটা দান করে কিনা। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার আর দরকার নাই, একমাত্র জিন্দা থাকবো আমি স্রষ্টা। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে।
যেহেতু জিবরিল আমিন সৃষ্টির মধ্যে পড়ে গেছে, নিয়ে আসো তারে তাড়াতাড়ি, দেরি করো না, দৌড়ায়া যাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন মুসলমান রুটা দেওয়ার জন্য প্রস্তুতি হবে। যন্ত্রণা একটা চিৎকার মারবে আজরাইল, আরে রু ভাই রাত কষ্ট, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। এমন জোরে একটা চিৎকার মারবে রে, এক চিৎকারে রুটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল আর কে আসে? বলে আল্লাহ আমরা তিনজন আছি। কয়ে যাও, চলে যাও। কোথায় চলে যাও? ইসরাফিলের জানটা বাইর করো। ইসরাফিলের আর দরকার নাই, ইসরাফিলের রুটা বাইর হয়ে যাবে। বলে আছে কয়জন? বলে আল্লাহ আমরা দুইজন, আর আপনি আছেন। বলে যাও, চলে যাও, মিকাইলের জানটা বাইর করো। মিকাইলের কাছে চলে যাবে, মিকাইল এরকম একটা চিৎকার মারবে। এবার ডাকতে বলবো আর কে আছে? বলে এখন আল্লাহ আপনি আর আমি, আর কেউ নয়। তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যেতে হবে, আমার থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সর্বশেষ আজরাইল, আমার মালিক ডাকতে বলে আজরাইল এখন কে আছে গো? কি কে কে জিন্দা? বলে মালিক আপনি আর আমি। প্রস্তুতি হও। আল্লাহু আকবার বলেন। প্রস্তুতি হও। আজরাইল আল্লাহ কি শুনাইলেন? আমার উপর মরতে হবে। তুমি কি শোনো নাই? সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবে। সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো, তোমাকে রাখা হবে না, তুমিও শেষ। মুসলমান আজরাইল রুটারে আস্তে আস্তে ধরবে। এত যন্ত্রণা, এত জোরে চিৎকার মারবে। ওই আজরাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকত, সমস্ত মানুষগুলো হাত পেল করে মারা যেত। আজরাইল এত জোরে বিকট আওয়াজ দিবে, এক আওয়াজে আসমান জমিনের মধ্যে থরে কম্প উঠে যাবে একটা চিৎকার মারিয়া। আজরাইল ডাকতে পারবে মালিক, এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, এই মৃত্যু যন্ত্রণা আমি আজরাইল সইতে পারি না। আমাকে কি ক্ষমা করা যাবে না? আমি আর সইতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল কোনো আফিল চলবে না, নিজের রুটা তুমি ধরো, জোরে জোরে ধরে নিয়ে আসো। নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া নিজের রুটা ধরে মওলার কাছে শুবে দিবে। মুসলমান সবকিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং আমি আপনি থাকবো না, সব কিছু আল্লাহ নিয়ে নিবে। আজকে দুনিয়ার মধ্যে কার জন্য নাই করার এমন? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য মালে ফাঁকি দাও? আরে সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরও তোমার সুদ ঘুষ না খাইলে চলে না। আরে কার জন্য? যাদের জন্য তুমি ঘুষ খাও, যাদের জন্য তুমি বাড়ি গাড়ি করলা, কেউ তোমার নয়। এখনই তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, আদরের ছেলে তোমার নয়, আদরের মেয়ে তোমার নয় রে। পৃথিবীর কেউ তোমার নয়। সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে, কেউ রাখবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় তখনই। কত টাকাওয়ালা, বাড়িওয়ালা,
যাদের ভয়ে থরথর করে কাঁপতো এলাকার মানুষগুলো, তারা কবরে চলে গেছে। এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নেই। এমনও লোক ছিল এই বর্ডার অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, জোয়ারদারদের ভয়ে, সর্দারদের ভয়ে, মোল্লাদের ভয়ে, বিশ্বাসদের ভয়ে। আজকে তারা কোথায়? তারা কবরে শুয়ে আছে। ওই কবর, অনেকের কবর উপরে কুকুর শিয়ালে পায়খানা করে, কবর থেকে আমি অমুক মস্তান ছিলাম, আমার কবর উপরে হাগিস না, ঠেকানোর মতো ক্ষমতা নেই। এই হলো আমার আপনার জিন্দেগি। হয়তো কত বছর দেখা গেছে, হিসাব করে গড় আয়ু মানুষের 70 বছর। কত বছর? জোরে বলেন না, কত বছর? 70 বছরে 10 বছর চলে গেছে বাল্য জীবন। কয় বছর? জোরে চিল্লায় বলেন, কত বছর? 10 বছর বাল্য জীবন। থাকলো কত? কথা কয় না? লেখাপড়া করেন না আপনারা? কত বছর? 60 বছর। 60 বছরে 30 বছর চলে গেছে ঘুমের মধ্যে। থাকলো কত? ঘুমাইতে চলে গেছে 30 বছর। থাকলো কত? 30 বছর। এই 30 বছরে 10 বছর চলে গেছে আপনার হলো যৌবনকাল। এরপরে বিয়ে করছেন, আর হলো চলে গেল 15 বছর। 15 বছর থাকলো 5 বছর। গড়ে দেখা গেল 15 বছরে থাকলো 5 বছর। এই 5টা বছরও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আপনি মিলায় দেখেন, আপনি আপনার 70 বছরে কয়দিন আপনি আমার আল্লাহর ডাকছেন? সব জিন্দেগি আপনার। 24টা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টা। এই 17 রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। কত ঘন্টা? কথা বলেন না কেন? কত ঘন্টা? 1 ঘন্টা ব্যয় হয় না। অথচ আপনার হলো এই দিনটা 24 ঘন্টা, 23 ঘন্টা আপনার। কয় ঘন্টা? 23টা ঘন্টা আপনার। 1টা ঘন্টা আল্লাহ দিবেন, তাও পারেন না। বলেন দি 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় যায়? 1 ঘন্টা সময় লাগে না। দেখা যায় আপনার জিন্দেগি থেকে এই 1টা ঘন্টাও আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন না। তা আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, জান্নাতে যাওয়া সম্ভব? যদি বলেন যা সম্ভব? আল্লাহর কাছে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন, বললা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কারণ সবই তো আমার বলছি, আপনার কোনো বন্দেগী করতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।